ক্রিপ্টো বাংলা গসিপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ক্রিপ্টো মার্কেট নিউজ, লেটেস্ট নিউজ কী আছে সেটা দেখে নেব, বা আমাদের ক্রিপ্টো মার্কেট কোন দিকে যেতে চলেছে, আমরা আগামী দিনে কি দেখতে চলেছি সেটা দেখে নেব। আমাদের যে গ্রে স্কেল প্রায় $199 মিলিয়ন মতো সেল করেছে, মানে তার সেল আবার একটুখানি হলেও বেড়েছে, যেটা গত তিন দিন থেকে যেটা $80-79 হচ্ছিল মিলিয়ন ডলার, সেখানে কিন্তু প্রায় ডবল। গত 1 তারিখ থেকে, মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত মাইনাররা মাইন করেছে 3600 বিটিসি। ইউএসের যে 9টা ইটিএফ কোম্পানি বাই করেছে 4470 বিটিসি। বিটকয়েনের যে মিস্টার 100 বলে যে পরিচিত, উনি বাই করেছেন 2267 বিটিসি, এবং রবিনহুড বাই করেছেন 700 বিটিসি। বাকি যে 8 বিলিয়ন পিপল তাদের কিন্তু বাইং এখানে দেখানো হয়নি। তার মানে ভাবুন এই বিটকয়েন প্রাইজের দিকে কত লোক তাকিয়ে রয়েছে। মানে 8 বিলিয়ন পিপল, মানে সবাই যদি একটা করে বিটিসি বাই করে, তাহলে ভাবা যায় না যে কোন জায়গায় যেতে চলেছে। আচ্ছা, এখানে দেখে নেব আমাদের যে 9টা ইটিএফ কোম্পানি, ইউএসের যে ইটিএফ কোম্পানির যে বাইং স্ট্যাটাস কি আছে, বা তাদের যে 5 তারিখে, গত এপ্রিল মাসের 5 তারিখে তাদের হোল্ডিংটা কি দাঁড়িয়েছে সেটা দেখে নেব। ব্ল্যাক রকের যে বিটকয়েন হোল্ডিং 2,63,937। ফেডালিটির যে হোল্ডিং আছে 1,50,564। আর্কের যে হোল্ডিং আছে 43,513। বিটওয়াইজের যে হোল্ডিং আছে 32,380। ভেনেকের যে বাইং আছে, হোল্ডিং আছে 8,824। তাছাড়াও অনেক ছোটো মোটো যেগুলো কোম্পানি আছে সেগুলো কন্টিনিউ বাই করে চলেছে। আর যে গ্রে স্কেলের বর্তমানে যে হোল্ডিং আছে 3,22,752। তো যাই হোক, গ্রে স্কেলে ধীরে ধীরে হোল্ডিং কমতে থাকুক, আর বাকি যেগুলো 9টা বাকি যে ইটিএফ কোম্পানি যারা বাই করে চলেছে তাদের হোল্ডিং আরও বাড়তে থাকুক, এটাই আশা করব। দেখা যাক মার্কেট কোন দিকে মুভ করাতে পারে। আর ব্ল্যাক রক গত 5 তারিখ বাই করেছে প্রায় 306 মিলিয়নের মতন, তার মানে ব্ল্যাক রকেরও বাইং একটুখানি হলেও বাড়ছে। তবে বন্ধুরা, একটা জিনিস মানতে হবে, গোটা বিশ্বের মধ্যে ব্ল্যাক রক একটা নামি দামি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এরা আপনার আমার মতো কিন্তু বাই করবে না, মানে ফোমো তৈরি করবে যে কন্টিনিউ বাই করে যাচ্ছে ওইভাবে। ওরাও একটা প্ল্যানিং স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু বাই করবে। আপনি এই চার্টটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, একটা সময় হিউজ পরিমাণে বাইং করেছে, কিন্তু ধীরে ধীরে তার বাইং কমে এসছে। এখানে দেখুন, বাই করেছে, কমেছে, আবার বাই করেছে, কমেছে, আবার বাইং বাড়িয়েছে, আবার কমেছে, আবার বাইং কিন্তু হিউজ পরিমাণে বাইং বাড়িয়েছে, কিন্তু আবার ধীরে ধীরে বাইং কমিয়েছে, আবার ধীরে ধীরে বাইং হয়তো উপরের দিকে যেতে পারে। এরাও একটা প্ল্যানিং অনুযায়ী বাই করছে, এরাও বিটকয়েনের হালভিংয়ের দিকে তাকিয়ে রয়েছে আমাদের মতো। দেখা যাক কি হতে পারে। আর এবার দেখে নেব যে ক্রিপ্টো মার্কেটের যে টোটাল মার্কেট ক্যাপ, $2.53 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ আগামী দিনে অনেক বাড়তে চলেছে। এটা জাস্ট কিছুই না। আর দেখে নেব এখানে যে ফিড অ্যান্ড গ্রিডের যে ইন্ডেক্স, সেটা কিন্তু 74, মানে 74। এখানে কিন্তু আগের থেকে অনেকটা কুল ডাউন হয়েছে, যেটা আগে আপনার 80-র ওপরে চলে গেছিলো, মানে প্রায় একদম হেভি গ্রিডে চলে গেছিলো, সেটাও একটুখানি হলেও কুল ডাউন হয়েছে। আমাদের হালভিং আর 14 দিন, মানে অ্যাপ্রক্স আপনার 20 এপ্রিল নাগাদ হালভিংটা হতে পারে। 7 ঘন্টা, সেটা 7 ঘন্টা দেখতে দেখতেই পার হয়ে যাবে আজকে।
আর 14 দিন, ভাবতে পারছেন? তারপরে কিন্তু বিটকয়েনের সারা জীবনের জন্য বিটকয়েন কিন্তু অর্ধেক মাইন হবে সারাদিনে বা পার ব্লকে। আর এখানে দেখে নেব যে এপ্রিল মান্থ কেমন গিয়েছে গত বিটকয়েনের ইতিহাসে। যদিও এপ্রিল মাস প্রায় প্রত্যেক বছরের এপ্রিল মান্থ পারফরমেন্স কিন্তু খুব ভালো, খারাপ বলা যাবে না। এখানে ডাটা 2021 সাল থেকে আছে। 21 সালে আপনার 3.7% জাম্প করেছিল এপ্রিল মান্থ। 2012 সালে 2021 সালে 334% পাম্প করেছে। 2012 সালে 3.7%, 2013 সালে 50%, 2014 সালে মার্কেট একটুখানি হলেও ডাউন হয়েছিল, বিটকয়েনের প্রাইস ডাউন হয়েছিল 2.5%, 2015 সালে 3.31%, 2016 সালে 7.57%, 2017 সালে প্লাস হয়েছে আপনার 25.8%, 2018 সালে 34.4%, 2019 সালে 32.4%, 2020 সালে 34.1%। বেশিরভাগটা কিন্তু আমরা গ্রিন দেখছি। আর এখানে 2021 সালে, এই 21 সালটাও কিন্তু আপনার বুল রানেরই সময় ছিল। এখানেও কিন্তু 1.89%। আর এখানে যেটা হিউজ পরিমাণে ডাম্প দেখা যায় প্রায় 17.2%, সেটা হচ্ছে একদম বেয়ার মার্কেট। 2022 সালে যে বেয়ার মার্কেট, যেখানে বিটকয়েন ডাউনফল হচ্ছিল বা বিটকয়েনে ক্র্যাশ হচ্ছিল, সেই বছরটা অ্যাকচুয়ালি বেয়ার সাল ছিল। তো 2023 সালে আপনার 3.5%, আর 2024 সালে গিয়ে আজকের যে স্ট্যাটাস অনুযায়ী 4.97% মাইনাস ডাউনে আছে, মানে আপনার বিটকয়েন ডাউনে আছে। তবে প্লাসে থাকার সম্ভাবনাটা অনেকটাই বেশি, যেহেতু আমাদের এই সালটা বুল মার্কেটের সাল। আমরা বুল রানের সম্মুখে দাঁড়িয়ে আছি। ওই হিসাবে যদি মাইনাসও থাকে তাহলে কিন্তু এর বেশি মাইনাস হওয়া উচিত না, বা আমরা হয়তো দেখব না। আর যদি পজিটিভ হয় তাহলে দেখুন 25 বা 30% পর্যন্ত পজিটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আচ্ছা, আজকে প্রত্যেক দিন তো আমরা দেখে নিই বিটকয়েনের প্রাইস চার্ট অ্যানালাইসিসটা দেখি। অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষের যেহেতু ইনভেস্টমেন্ট অল্ট কয়েনে আছে, তো আজকে অল্ট কয়েনের কিছু দেখে নেব। বিটকয়েনের চার্ট গত দিনের যে আলোচনা করেছি, যে চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, আপনারা গত দিনের ভিডিওটা একটু চেক করে নেবেন। ওইখানে কিন্তু ওই চার্ট প্যাটার্নটা আপার সাইড বা লোয়ার সাইড কিন্তু ব্রেক করেনি। আমরা ওয়েট করব সেই ব্রেক করাটা, সেই ওপরের দিকে ব্রেক করুক বা লোয়ার সাইডে ব্রেক করুক। তারপরে আমরা, যদিও আমি টার্গেট দিয়ে দিয়েছি যে কোথায় যেতে চলেছে, তারপরে আমরা বিটকয়েনের চার্ট নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে দেখে নেব যে আমাদের অল্ট কয়েনের কি হতে চলেছে, কারণ আমরা ম্যাক্সিমাম অল্ট কয়েনেই আমরা ফেসে আছি বা আমরা অল্ট কয়েনে ট্রেড করি। বিটকয়েন আমাদের কেনার মতন সাধ্যও না, আর আমাদের হাতের নাগালের অনেকটাই বাইরে। তো দেখুন এখানে যদি আমি ডোমিনেন্সটা দেখি, বিটকয়েনের ডোমিনেন্স, তো এটা 2014 সাল থেকেই চার্টটা আছে। দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন টানা হয়েছে, মানে একটা রেজিস্ট্যান্স টানা হয়েছে। এই ট্রেন্ড লাইনটাতে যখনই টাচ করেছে আপনার বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু ডাউনফল হয়েছে, মানে নিচের দিকে নেমে এসছে। প্রথমেই বলে নিই, বিটকয়েনের ডোমিনেন্স যখনই নিচের দিকে ফল হবে, অল্ট কয়েন কিন্তু পাম্প করবে, আর যখনই বিটকয়েনের ডোমিনেন্স ওপরের দিকে বাড়বে তখনই কিন্তু অল্ট কয়েনের ডাউনফল হবে। তো এখানে দেখুন যখন টাচ হয়েছে, এটা হচ্ছে 2017 সাল মার্চ মাস। এখানে যখন টাচ হয়েছে সেটা হচ্ছে ডিসেম্বর 2020 সাল। আর এখানে যখন টাচ হলো সেটা হচ্ছে 2024 সাল মার্চ মাস। তার মানে আমরা ঠিক রেজিস্ট্যান্সের সামনে বসে আছি, রেজিস্ট্যান্সের নিচে বসে আছি। তাহলে কি আমরা দেখতে পারি অল্ট কয়েনের মুভমেন্ট? অবশ্যই বন্ধুরা, চান্স কিন্তু সব থেকে বেশি হয়। এখান থেকে যদি 10%ও ডাম্প হয়,
যদিও আমরা এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি বা এই জায়গাটাও একটা সাপোর্ট আছে, যাই হোক ডাম্প যদি হয় তখনই দেখবেন অল্ট কয়েনের মুভ কাকে বলে। এখান থেকে যদি 10%ও ডাম্প হয় না, তাহলে দেখবেন আপনাদের পোর্টফোলিও কত গুণ বাড়ে। এক একটা অল্ট কয়েন দেখবেন যে 50, 60, 70, 80% তো কোনো কথাই না, আরামসে চলে যাবে। আর যদি এতটাও ডাম্প হয় তাহলেও মোদ্দা কথা নিচে নামলে, এই ডমিনেন্সটা নিচে ফল হলেই আপনি অল্ট কয়েনের মুভটা দেখবেন। কারণ আমাদের এই সময় বিটকয়েনের মুভমেন্টটা খুব স্লো ডাউন, মানে হিউজ পরিমাণে কিন্তু আমরা মুভ দেখছি না, যা নিচের দিকে বা উপরের দিকে কিছুই দেখতে পাচ্ছি না ওই হিসাবে কিন্তু। আর এদিকে ডমিনেন্স যে জায়গায় দাঁড়িয়ে আছে, ডমিনেন্সটা যখনই ডাউনফল হবে তার মানে বিটকয়েন থেকে টাকা কিন্তু বেরিয়ে অল্ট কয়েনে আসবে, তখনই কিন্তু অল্ট কয়েন পাম্প করতে শুরু করবে। তবে আমরাও এমন পজিশনে আছি যেটা আমাদের কন্টিনিউ ফলো আপ করা ছাড়া কোনো রাস্তা নেই। তবে যদি আপনাদের অল্ট কয়েন কেনার থাকে, টপ অল্ট কয়েনে ইনভেস্ট করুন। আশা করি আপনাদের কেনা ফেসেই আছেন, আমি এটাই আশা করব। কারণ আপনাদের মার্কেটে বেশিরভাগ লোকের এইরকমই হয় যে ওপরে কিনে নিচে এসে স্টাক হয়ে থাকে। ওই জন্যই আমি বলি প্রত্যেকবার আপনাদের যে প্রফিট বুক করুন। যখনই প্রফিটে যাবেন, আপনার যদি 10% প্রফিটে টার্গেট থাকে, প্রফিট বুক করুন। বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকার হয়ে থাকে, লাইক করুন। নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। আমাকে মোটিভেট করতে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, সচেতন করুন। লেটেস্ট নিউজ জেনে আপনারা মার্কেটে স্মার্ট ইনভেস্টার হন বা স্মার্ট ট্রেডার হন, তাহলে না আমরা ভালো করে প্রফিট করতে পারবো, মার্কেটের সাথে এগোতে পারবো। মার্কেটের বিপরীতে গেলে সবসময় আপনি লস করবেন, মার্কেটের সঙ্গে চলুন, প্রফিট করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই। আপনারা ভালো থাকবেন, আমরা সবাই মিলে এগিয়ে যাব, আগামী দিনে প্রফিট করব। গুড বাই।